বৃষ্টি যে নামবে সেটা গ্রামে আগে থেকেই বোঝা যায়। রেডিও বা মোবাইল লাগে না খবরের কাগজ। আকাশের রং দেখলেই বোঝা যায়, বাতাসের গন্ধ পেলেই বোঝা যায়। ৩ দিন ধরে আকাশটা ঠিক স্বাভাবিক ছিল না। নীল নয়, ধূসরও নয়, একটা মলিন সাদা রং, যেন ধুই যাওয়া কাপড়। পুকুরের জল স্থির ছিল, কিন্তু চতুর্থ দিনের ভোরে বৃষ্টি নামল। এমন বৃষ্টি নয় যে প্রথমে টুপটাপ তারপর জোর। এটা নামল একেবারে পুরো শক্তি নিয়ে, যেন অনেকক্ষণ ধরে আটকে ছিল। গ্রামের কাঁচা রাস্তা কয়েক মিনিটের মধ্যেই বদলে গেল। ধুলোর রং মিলিয়ে গেল জলের নিচে। যেখানে আলপথ ছিল সেখানে ছোট ছোট জলধারা তৈরি হল। ধানক্ষেতের কিনারা বোঝা গেল না। এই গ্রামের নাম কেউ খুব একটা ব্যবহার করে না। আশেপাশের লোকেরা শুধু বলে ভিতরের গ্রাম। ভিতরের মানে যেখানে ঢুকলে শহরের তারা পৌঁছায় না, আবার সুযোগও পৌঁছায় না। এই ভিতরের গ্রামেই থাকে নরেন। নরেনের ঘরটা গ্রামের শেষ দিকের দিকে। সামনে উঠোন, উঠোনের পরে একটা শুকনো পুকুর, পুকুরের পাড়ে কয়েকটা কচু গাছ। ভোরের বৃষ্টির শব্দে নরেনের ঘুম ভাঙে। সে একটু দেরি করে ওঠে না, আবার তাড়াহুড়োও করে না। নরেন খাট থেকে উঠে দাঁড়ায়। সে জানে শরীরটা এখন হিসেব চায়। হাতমুখ ধোয়ার সময় ঠান্ডা জল গায়ে লাগতেই সে চোখ বন্ধ করে দাঁড়ায়। নরেন সবজি বিক্রি করে। এই কথাটা তার কাছে পেশা নয়, পরিচয়। সে যদি দোকান না বসায় তাহলে গ্রামের লোকেরা তাকে ঠিক চিনবে না। ঝুড়িটা সে কাল রাতেই গুছিয়ে রেখেছিল। লাউ দুটো নিজের জমির, বেগুন আর শশা পাশের গ্রামের এক চাষির কাছ থেকে নেওয়া, ধারে। ধারটা তার মাথায় ঘোরে না সবসময়, কিন্তু থাকেই। নরেন ঝুড়িটা তোলে, তারপর কাঁধে তুলে নেয়। বাইরে বেরোতেই বৃষ্টি তার গায়ে এসে পড়ে। সে থামে না। গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে চারপাশটা দেখে। এই দেখাটা অভ্যাসের। ধানক্ষেতের দিকে তাকায়, পুকুরের দিকে তাকায়, পাশের বাড়িগুলোর দিকে তাকায়। কোথাও ধোঁয়া উঠছে না, মানে বেশিরভাগ মানুষ আজ চুলা ধরায়নি। হাটটা গ্রামের মাঝখানে নয়, একটু দূরে, খালের ধারে। নরেনের দোকানটা হাটের ভেতরে নয়, হাটে ঠোকার আগের মোড়ে। এই জায়গাটা সে নিজেই বেছে নিয়েছিল। এখানে দাঁড়ালে লোক বাধ্য হয়ে চোখে দেখে। পাশের দিকে আরেকটা দোকান বসছে। লোকটার নাম ভোলা। ভোলা মাছ বিক্রি করে। সাধারণত বৃষ্টি হলে ভোলা আসে না, আজ এসেছে। দুজনেই চুপচাপ কাজ করে। বৃষ্টি কথা বলার জায়গা রাখে না। সকালটা ধীরে যায়, খুব ধীরে। কেউ আসে, দেখে, আবার চলে যায়। কেউ শাক নেয়, কেউ শুধু দাম জিজ্ঞেস করে। নরেনের মুখে বিরক্তি নেই, আবার হাসিও নেই। এই সময় স্কুলের দিক থেকে রিনা আসে। রিনা রান্নার কাজ করে। স্কুল বন্ধ থাকলেও তার বাজার করা থামে না। সে সবজি দেখে দাঁড়ায়, বেছে নেয়। কথা কম হয়, টাকাটা ভিজে। হরেক আসে বিকেলের দিকে। হরেক গ্রামের মানুষ, কথা বলতে ভালোবাসে। কিন্তু আজ সে দাঁড়িয়ে শুধু দেখে, কিছু না নিয়ে চলে যায়। এই চলে যাওয়াটাও নরেনের কাছে পরিচিত। সন্ধ্যার আগে বৃষ্টি একটু থামে। এই থামাটুকু ভরসা। কয়েকজন লোক তাড়াতাড়ি বাজার সারে। নরেন কিছু বিক্রি করে। অন্ধকার নামার সময় সে দোকান গোটোয়। ঝুড়ি কাঁধে তুলে সে বাড়ির পথে হাঁটে। রাস্তাটা তখন আর রাস্তা নয়, জল আর কাদা মিশে গেছে। নরেন সাবধানে হাঁটে। বৃষ্টি আবার নামে। সে মাথা তোলে না। এই বৃষ্টির সঙ্গে তার লড়াই নেই, শুধু চলা আছে। রাতে বৃষ্টি থামে না, কখনো একটু হালকা হয়, আগার হঠাৎ জোরে নামে। নরেন ঘরের ভেতর শুয়ে শুয়ে শব্দ গোনে। চালের ওপর পড়া ফোঁটার আওয়াজ তার কাছে নতুন কিছু নয়, তবু আজ শব্দগুলো একটু ভারী লাগে। সে ঘুমোতে পারে না। চোখ বন্ধ করলেই দোকানের ছবি ভেসে ওঠে। ভেজা শাক, কাদামাখা রাস্তা, লোকজনের নীরব মুখ। কেউ কিছু বলে না, তবু সব কথা যেন চোখে লেখা থাকে। নরেন পাশ ফিরল। বালিশটা ভিজে আছে, ঘাম নয়, আর্দ্রতা। ভোরের আলো ফুটতেই সে উঠে পড়ে। আজ আবার দোকান বসাতে হবে, বৃষ্টি থাকুক বা না থাকুক। নরেন চুলায় আগুন ধরায়। কাঠগুলো ভেজা, আগুন ধরতে চায় না। সে এক মুঠো ভাত গরম করে খায়, সঙ্গে নুন আর কাঁচা লঙ্কা। খাওয়া শেষ করে সে উঠোনে দাঁড়ায়। আকাশ আজও বন্ধ,
সূর্য দেখা যাচ্ছে না। ঝুড়ির দিকে তাকিয়ে সে হিসেব কষে আজ নতুন সবজি আনতে হবে কিনা। কাল যা বাকি আছে তা বিক্রি করা যাবে, কিন্তু তাজা না হলে লোক মুখ ফিরিয়ে নেয়। এই দ্বিধার মধ্যেই তার দিন কাটে। শেষমেশ সে সিদ্ধান্ত নেয় আজ নতুন কিছু আনবে না, ধার বাড়ানো যাবে না। ঝুড়িটা নিয়ে বেরিয়ে পড়ে। আজ হাটে পৌঁছাতে গিয়ে সে বুঝতে পারে গ্রামটা আজ একটু অন্য রকম। লোকজন কম বেরিয়েছে, যে কজন বেরিয়েছে তারা তাড়াহুড়ো করছে, কারোর চোখে আগ্রহ নেই। নরেন দোকান বসায়। ভোলা আজ আসেনি, তার জায়গাটা ফাঁকা। নরেন বুঝে যায় আজ মাছ বিক্রি হবে না বলেই ভোলা আসেনি। মাছ বৃষ্টি সহ্য করে না, যেমন মানুষও করে না। সকালের দিকে একজন লোক আসে, চেনা মুখ। নরেন জানে সে ধার করে নেয়। আজ সে দাঁড়িয়ে শুধু তাকায়, কিছু বলে না। নরেনও কিছু বলে না। এই না বলা কথাগুলোই সবচেয়ে ভারী। দুপুরের দিকে হাট একেবারে ফাঁকা হয়ে যায়। নরেন চাটাইয়ের উপর বসে থাকে, হাঁটুতে হাত রেখে তাকিয়ে থাকে সামনে। এই বসে থাকার সময়টুকুতে তার মনে পড়ে পুরনো দিনের কথা, বাবার কথা। তার বাবা খুব বেশি কথা বলতো না, কিন্তু দোকান নিয়ে গর্ব ছিল। বলতো, মানুষ যদি তোর দোকানের সামনে দাঁড়ায় বুঝবি তুই কিছু ঠিক করছিস। নরেন তখন বুঝত না, এখন বোঝে। দোকান মানে শুধু বিক্রি নয়, দোকান মানে দাঁড়িয়ে থাকা, বৃষ্টি, রোদ, ঝড় সবকিছুর সামনে দাঁড়িয়ে থাকা। বিকেলের দিকে রিনা আসে আবার। আজ তার মুখটা একটু চিন্তায় ভরা। সে শাক নিতে চায়, কিন্তু দাম শুনে থেমে যায়। নরেন দাম কমায় না। সে জানে কমালে আজ চলবে, কাল চলবে না। রিনা শেষমেশ অল্প কিছু নিয়ে চলে যায়। এই অল্প অল্পেই নরেনের দিন গড়ায়। আজও সব বিক্রি হয় না। নরেন দোকান গুটোয়। ঝুড়ি হালকা, কিন্তু মন ভারী। বাড়ির পথে হাঁটতে হাঁটতে সে দেখে ধান খেতে জল দাঁড়িয়ে আছে। বেশি দিন থাকলে ধান নষ্ট হবে। গ্রামটা শুধু তার নয়, সবাই এই বৃষ্টির মধ্যে আটকে আছে। রাতে সে চুপচাপ খায়, তারপর খাটে শুয়ে পড়ে। আজ আর হিসেব কষে না, হিসেব করলে ঘুম আসবে না। বাইরে বৃষ্টি পড়ে। এই বৃষ্টি যেন গ্রামের ওপর একটা ভারী কম্বল। পরদিন সকালে বৃষ্টি একটু কম, কিন্তু পুরোপুরি থামে না, কিন্তু চাপটা কমেছে। নরেন আজ একটু আশা নিয়ে বেরোয়। হাটে পৌঁছে দেখে ভোলা এসেছে। মাছ কম, কিন্তু এসেছে। ভোলা তাকিয়ে শুধু মাথা নাড়ে। এই মাথা নাড়াটাই বলে দেয় আজ কিছুটা ভালো হতে পারে। কিছুক্ষণের জন্য বৃষ্টি বন্ধ হলে লোকজন আসে একটু একটু করে। কেউ বাজার করে, কেউ গল্প করে। বৃষ্টি না থাকলে গ্রামের মানুষ কথা বলতে ভালোবাসে। নরেন আজ একটু বেশি বিক্রি করে। এই একটু বেশি তার কাছে অনেক। দুপুরের দিকে হঠাৎ খবর আসে, খালের জল বেড়েছে, রাস্তার এক অংশ ভেঙে গেছে। সন্ধ্যার পর চলাচল বন্ধ হতে পারে। নরেনও তাড়াতাড়ি দোকান গুছোয়। আজ ঝুড়িটা প্রায় ফাঁকা। বাড়ির পথে হাঁটতে হাঁটতে সে দেখে গ্রামের লোকজন দরজায় দাঁড়িয়ে আছে। সবাই একই চিন্তায়, জল আর কত বাড়বে। রাতে আবার বৃষ্টি নামে। নরেন শুয়ে শুয়ে ভাবে, এই বৃষ্টি থামলে কি হবে? আবার রোদ উঠবে, আবার দোকান বসবে, জীবন আবার চলবে। রাতটা খুব লম্বা মনে হয়েছিল নরেনের। ঘুম আর জাগরণের মাঝখানে বারবার ভেসে উঠছিল একটাই ছবি, খালের জল, কাঁচা রাস্তা আর তার দোকানটা। ভোরের দিকে হঠাৎ করে বৃষ্টি একটু থামল। একেবারে থামেনি, কিন্তু তার ধার কমেছে। সেই পরিবর্তনটা গ্রামে খুব স্পষ্ট বোঝা যায়। নরেন বাইরে তাকিয়ে দেখে আকাশটা আজ একটু আলাদা। মেঘ আছে, কিন্তু আগের মতো ভারী নয়। দূরে কোথাও আলো ফোঁটার চেষ্টা করছে। সে উঠোনে বেরোয়। এই অবস্থায় দোকান বসানো ঠিক হবে কিনা, এই প্রশ্নটা নরেনের মাথায় আসে। কিন্তু প্রশ্নটা বেশিক্ষণ থাকে না। দোকান না বসালে দিনটা শুরুই হবে না। নরেন রওনা দেয়। রাস্তায় আজ লোক একটু বেশি। সবাই যেন সুযোগটা নিতে চাইছে। বৃষ্টি কমেছে, কাজ সারতে হবে। কেউ খালের দিকে যাচ্ছে, কেউ ধান ক্ষেত দেখতে। হাটের মোড়ে পৌঁছে নরেন দেখে ভোলা আগেই এসেছে। আজ তার মুখে ক্লান্তি, কিন্তু চোখে এক ধরনের জেদ। নরেন দোকান বসায়। সকালের দিকেই লোকজন আসে। কেউ বেশি কিছু নেয় না, কিন্তু আসে। এই আশাটাই বড় কথা। গ্রামে মানুষ না এলে দোকানটা শুধু বাঁশ আর পলিথিন হয়ে যায়। রিনা আসে একটু দেরিতে।
আজ সে কিছুক্ষণ দাঁড়ায়, শাক দেখে, লাউ দেখে, শেষে একটু বেশি নেয়। নরেন কিছু বলে না, রিনাও না। এই নীরব লেনদেনটাই তাদের পরিচয়। দুপুরের দিকে খবর আসে, খালের জল আর বাড়েনি। রাস্তার ভাঙা অংশে লোকজন মাটি ফেলছে। গ্রামটা ধীরে ধীরে আবার নিজের জায়গা খুঁজে নিচ্ছে। বাড়ির পথে হাঁটতে হাঁটতে সে চারপাশ দেখে। জল জমে আছে, কাদা আছে, তবু ভয়টা আগের মতো নয়। গরুগুলো আবার খোলা জায়গায় দাঁড়িয়েছে, উঠোনে ধোঁয়া উঠছে। সে ঘরে ফিরে আসে। চুলায় আগুন জ্বলে, কাঠ ভেজা, তবু আগুন ধরছে। নরেন বসে থাকে। বাইরে বৃষ্টি আবার নামতে পারে, আবার থামতেও পারে। সে জানে এই বৃষ্টি তার জীবন বদলাবে না। আবার কাল সে ঝুড়ি কাঁধে নেবে, আবার দোকান বসাবে। গ্রামে বড় কিছু বদলায় না, বদলায় ছোট ছোট জিনিস। একদিন একটু বেশি বিক্রি, একদিন একটু কম, একদিন বেশি জল, একদিন কম। এই ছোট ছোট পরিবর্তনের মাঝেই নরেন বেঁচে থাকে। রাতে সে খাটে শুয়ে পড়ে। আজ বৃষ্টির শব্দটা আর তেমন ভারী লাগে না। সে চোখ বন্ধ করে। বাইরে তেষ্টি পড়ে। গ্রাম ভিজে থাকে। আর গ্রামের এক কোণে আগামী দিনের জন্য অপেক্ষা করে থাকে নরেনের সবজির দোকান। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।